আজকে 18ই ডিসেম্বর, আমাদের ইন্সব্রুকের লাস্ট ইভিনিং। আমরা বেরিয়ে পড়েছি, দেখি যেদিকে চোখ যায় আর একটু চলেই যাই, কারণ এখানে বিউটি প্রত্যেকটা কর্নারে। যেদিকেই যাব সেটাই ভালো, আর যেটা যাব না সেটা মিস, মেবি সামটাইম নেক্সট। টাইম 6:45, আর মানুষ এখনো আছে। মানডে ইভিনিং, এইরকম ডেন্সিটি মনে হয় ক্রিসমাস মার্কেটে একটু বেশি লোকজন পাবো। দেখা যাক। উই আর হেডিং অন টু ক্রিসমাস মার্কেট। হ্যাঁ, এই জায়গাটা তো বলবো অবভিয়াসলি একটু হলেও লোক আছে, কারণ আগের দিন এই সাইডের দোকানগুলো সবই বন্ধ ছিল, তো আজকে ওপেন থাকায় আশা করি একটু তো লোকজন থাকবে রাস্তায়। ভাইব্রেন্ট না? আজকে কমপ্লিটলি ফাঁকা রয়েছে। কালকে প্রোগ্রামটা ছিল feeling like some kind of clown. And the liquor tasted good, and the women all were fast. Yeah, she's coming down, my friend. Watch her coming down at last. নিজের রেকর্ডেড গানের সিডি সেল করছে। প্রত্যেক সিডি 15 ইউরো, অনলাইনেও পে করতে পারেন। তো এখানে একটা মানে মানুষের মধ্যে এই জিনিসটা রয়েছে, মানে যে যার নিজের প্রতিভাটা পাবলিকের সামনে ফ্রিলি তুলে ধরতে পারে, আর পাবলিকও সেটাকে মানে অ্যাডমায়ার করে। আচ্ছা, আমরা এবার এই শপিং মলে যাব, রাথাউস গ্যালারি। সকালে যে এই যে স্টারটা দেখাচ্ছিলাম, এটা এটাও একটা মল, ঠিক আছে? আচ্ছা, আমরা ওই মলটা না গিয়ে এখানে ওর থেকেও একটা বড় মল রয়েছে। এই মলটার মোস্ট প্রবাবলি 4টে, আমরা 3টে এন্ট্রি দেখেছি। এই এন্ট্রি দিয়ে আমাদের যেহেতু হোটেলের নিয়ারেস্ট এন্ট্রি এটা, এই এন্ট্রি দিয়ে আমরা ঢুকছি। দেখি ও আজই ওখানে উঠেছিলাম। ওই যে দুটো, ওটা কিন্তু পাহাড় বেসিক্যালি। হ্যাঁ,
একদম এই যে পয়েন্টটা দেখছেন, ওখানে উঠেছিলাম আজকে সকালে। আর একটা পাহাড় এখানে কতটা দেখা আর যাচ্ছে। তার নিচে যেটা রয়েছে ওটা হচ্ছে ওই স্কি পয়েন্টটা। ওটা একটা ড্রিম কাম ট্রু ছিল। অ্যামেজিং। রাইট নাও আমরা রাথহাউস গ্যালারিজে ঢুকছি। গ্যালারিয়ান এটা একটা মল, বিভিন্ন নামি দামি ব্র্যান্ডস আছে এখানে। তো একটু ভেতর থেকে দেখি চলুন, কারণ আমরা ইন্টারন্যাশনাল ট্রিপে এসে কোনো কোনো মলে ঢুকিনি। আচ্ছা, এটা টাউন স্কোয়ারের গেট। তো রাথহাউস টাউন হল, এই নামেই রাথহাউস নামে অনেক রেস্টুরেন্টও আছে দেখলাম, ক্যাফে আছে, মল তো আছেই। সো ইটস ইম্পর্টেন্ট প্লেস। ইউরোপে এই অস্ট্রিয়াতে এই ইনসব্রুক ছাড়াও ভিয়েনাতেও আছে, এটা আমরা একটা দেখাবো। নাইস, সো লেটস এন্টার, দেখা যাক what Rathaus Gallery has. Rathaus Gallery. I always forget it's Europe, so when you walk, you have to walk. মানে অনেক জায়গায় দেখছি 7টা নাগাদ বন্ধ হয়ে যাবে, অনেক কাউন্টারসই। হ্যাঁ, ওই দোকানটা 7টায় ক্লোজিং টাইম লেখা ছিল। বেকারিটাতেও তো দেখতে পাচ্ছি না লোকজন আছে, সো মেবি খোলা আছে আমাদের। যদিও আমার কিন্তু একেবারেই ক্রিসমাস মার্কেট ছেড়ে ওই ভাইবসটা এখনও আমার ভেতরে ঢুকতে ইচ্ছা করছে না, বাট অ্যাগেন লাইক এই পার্টটাও একটু এক্সপ্লোর করে নেওয়াটা দরকার। হ্যাঁ, এখানে আবার গরম, ওদের এখানে মাঝে মাঝে কিছু হিটারের ব্যবস্থা থাকে। এইখানে ব্লোয়ার কাজ করে, এখান থেকে গরম হাওয়া বেরোয়। আর এই পুরো সেকশনটাই যে ঢুকলাম এবার গরম, আর সেই চিলিং ঠান্ডার ব্যাপারটা নেই এখানে। ঠান্ডাটা কিন্তু রীতিমতো চিলিং। সুপারমার্কেট এই মুলার, এটা মিউনিকেও ছিল, মিউনিকেও এই সুপার মার্কেটটা ছিল মুলার, লাইক প্যান্টালুন্স, আমাদের ওখানে প্যান্টালুন্স, আচ্ছা সেম থিং। ক্যাফেও আছে এখানে, লেটস ব্লেক 360। ক্যাফে 360 এখানে। সো এটা একটা অ্যাক্টিভ বিয়ার বার। Thai Liba, it's a restaurant. এর ভেতরে সবই রেস্টুরেন্ট সব ফুল। এরা এখানে ওই ইভিনিং এ ডিনারি করে নিচ্ছে। এই জয়েন্টটা বরঞ্চ তাও ফাঁকা, ক্যান্ডেল ওগুলো ফেক ক্যান্ডেল। সেটাই, এগুলো সবই ফেক ক্যান্ডেল। এটা ক্যান্ডেল না, অরিজিনাল ওয়ান, দিস ইজ আ টোটাল বিগ ক্যান্ডেল। বাপরে।
ইউরোপিয়ান ক্রিসমাস ভাইবস দেখার পরে এই শপিং মলে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম। এবার একটু ইন রিভারের ধারে যাব আর তারপর ইন্সব্রুকের অলিগলি ঘুরে ডিনারটা সেরে নেব। একরাশ মনে দুঃখ নিয়ে কাল সকাল সকালই বেরিয়ে পড়তে হবে এই অপূর্ব সুন্দর ইন্সব্রুককে ছেড়ে। সো রাইট নাও আমরা রিভার ইনের ধারে। এখানে প্রচণ্ড ঠান্ডা, -2 -3 মতো তো হয়েই যাবে। সামনে সেই ইন্সব্রুকের কালারফুল যে বাড়িগুলো সেইগুলো, আর দূরে পাহাড় অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না, যে ওই বাড়িগুলোর ঠিক ওপরেই আর কি, ওপরে একটা বসতি মতো দেখা যাচ্ছে, কিছু গ্রুপ অফ লাইটস জ্বলছে। ওই জায়গাটা হচ্ছে লাস্ট, মানে বাস ওঠে ওই অবধি হাঙ্গারবার্গ। ওখানে আজকে আমরা টপ অফ ইন্সব্রুক যাওয়ার জন্য আমরা হাঙ্গারবার্গ অবধিও ফিউনিকুলারে গেছিলাম। তারপর ওই হাঙ্গারবার্গ থেকে আমরা গেলাম এই পয়েন্টটাতে, যেটায় আপনার স্কিইং হয়, ওটাও আমরা কেবল কারে গেলাম। আর তারপর ওই আলোটা থেকে একদম উপরের আলোটা, দ্যাট ইজ টপ অফ ইন্সব্রুক, সেটাও আজকে আমরা ভিজিট করে এসেছি, ওটাও কেবল কারে। সো দারুণ একটা অভিজ্ঞতা। আর এখানে রিভার ইনের ওপরেই ওই যে ব্রিজটা যেটা দেখা যাচ্ছে, সো এই পুরো সিটিটা ইজ ওভার দ্য রিভার ইন, তো এই জন্য এটার নাম ইন্সব্রুক। ওকে, দারুণ। চলো এবার আর একটু ঘুরে নিই আমরা। সো আবার ব্যাক টু ক্রিসমাস মার্কেট হেঁটে আসছি অন দ্য ওয়ে। এইরকম দোকানে পিৎজা দেখছি, সাইজটা দেখুন পিৎজার, ও মাই মাই। রাইট নাও আমরা ক্রিসমাস মার্কেট ঘুরে, পিৎজার দোকান নেই, প্রচুর পিৎজার পিৎজারিয়া, আলপাইন পিৎজারিয়া, আমরা কিছু খাবার দোকানের দিকে যাচ্ছি। এখানে শুধু স্ট্রুডল পাওয়া যায়, সরি পাচ্ছি না, স্ট্রুডল খেয়ে নিয়েছি। এখানে অ্যাপেল স্ট্রুডল খুব ফেমাস, তো আমরা খেয়ে নিয়েছি অলরেডি। যা যা রিমার্কেবল জিনিসপত্র অ্যাটলিস্ট এখানে খাওয়ার মতো, সেইগুলো সব খেয়ে নিয়েছি। এখন দেখি রাত্রেবেলা কোথায় যাওয়া যায়। Stiftskeller, yeah, this is the place. চলো যাই। এখানে মেনু দেওয়া রয়েছে, তো ইউ ক্যান কাম অ্যান্ড চেক দ্য মেনু, কি অর্ডার দেওয়া যেতে পারে। দেখি আমরা ডিসাইড করে নিই কী খাবো। সো রাইট নাও আমরা স্টিফটস্কেলার ইন্সব্রুক, খুব একটা ভিন্টেজ লুকের একটা রেস্টুরেন্টে এসেছি। হিউজ এরিয়া, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তার কত দিক, কতটা এরিয়া জুড়ে এখানে। আর লাইক সো কমন দ্য থিং ইজ বিয়ার। এখানে সবাই জাস্ট উইথ বিয়ার বসে রয়েছে, এরকম আর কি। বিয়ার ইজ এ ম্যান্ডেটরি আইটেম, সব লোকাল বিয়ার্স। হ্যাঁ, এনিওয়েজ আমি তো একটা আবারও হট চকলেট, সো এবার একটু হুইপড ক্রিম নিয়ে নিয়েছি, তো একটু ডিফারেন্ট কিছু, দেখা যাক কী হয়। আর শফিক একটা অস্ট্রিয়ান একটা হুইট বিয়ার নিয়েছে, অগাস্টিনার। হ্যাঁ, এই ব্রিউয়ারিও এখানে অনেক পপুলার। ওকে, তা বাদে আমরা কি নিলাম, আরেকটা আইটেম, ওগুলো আসুক আমরা তখন সেগুলো দেখাচ্ছি। একটা প্রিটজেল নিয়েছি, যেটা কিন্তু বাভারিয়ান একটা ডিশ, খুবই মানে আমরা খাবো ভেবেই এসছি আর কি। একটা ব্রেড মতো, তো ওটা স্ট্রাকচার আসুক আমি দেখাবো। ওটা 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 অস্ট্রিয়া বা এই ধরনের ইউরোপের সেঙ্গেন কান্ট্রির মধ্যে মেবি অস্ট্রিয়া, প্রাগ, এদের একটা সিগনেচার ডিশ আর কি। তো এটা হচ্ছে ফেমাস দ্য প্রিটজেল, এটা আমরা ভেবেই এসেছিলাম আমরা এলে অস্ট্রিয়াতে এটা কভার করবো। এটা মিউনিকে অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ, কিন্তু মিউনিকে ক্রিসমাস মার্কেটে এত ভিড় ছিল যে আমরা ওটা ওখান থেকে খেতে পারিনি।
সামহাও এখানে তো এটা খেয়ে দেখি কীরকম। আর একটা আইটেম নেওয়া হয়েছে ক্লিন, রোস্টেড পক। হ্যাঁ রোস্টেড পর্ক। তো অনিয়ন ক্যারেট অ্যান্ড বিয়ার দিয়ে অনিয়ন ক্যারেট আর বিয়ার আছে এর ভেতরে, একটা সস তৈরি হয়েছে এই সসটা। আর পিকল ক্যাবেজ রয়েছে। আচ্ছা, এটা তাহলে একটা পিকল ক্যাবেজ রয়েছে এটার সাথে, হ্যাঁ। পিকল দিয়ে হোমমেড বলছে। আর আর রয়েছে হচ্ছে প্রিটজেল ডাম্পলিং। আচ্ছা, এটা প্রিটজেল ডাম্পলিং, ওপরে কিছু এরা খুব স্পিনাচ খায় তো হোপফুলি ওরকমই কিছু দিয়েছে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে, দেখা যাক খেতে কীরকম হয়। সবার আগে আমি তো আমার হট চকলেটটা খাই। স্টিফটস্কেলারে দারুণ একটা ডিনার করে এখন হোটেলে ফিরলাম। এবার একটা ঘুম দরকার। চলো আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। আজকে 19 তারিখ, 19শে ডিসেম্বর 2023। এখন ঘড়ির কাঁটা 7:15। আমরা ক্যাফে সেন্ট্রাল ইন্সব্রুকে ব্রেকফাস্ট করছি। এই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরাই এগুলো চুজ করেছি। অপশানস তো আপনারা দেখিয়েছেন আগের দিন কি অনেক অপশানস আছে। আমরা এগুলো নিয়ে বসে পড়েছি আপাতত। তো এগুলো আমরা খেয়ে নিই। আমাদের 8:17 ওবিবি ট্রেন আছে, আমাদের আজকে তাড়া আছে। সো আমরা প্যাক আপ করে জলদি জলদি বেরিয়ে যাব। সো বেরিয়ে তারপর বাদ বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্ট কমপ্লিট, প্রচণ্ড তাড়ায় আছি। সো আজকে বেরিয়ে যাব। টাটা টাটা টু সেন্ট্রাল ক্যাফে ইন্সব্রুক। ছেড়ে যেতে ইচ্ছে করছে না ইন্সব্রুক, ট্রাস্ট মি। সো ছোট্ট একটা নোট, লাভ দিস প্লেস। আর মোর যেখানে জলের দাম এত, সেখানে ওরা জাস্ট অ্যাজ আ টোকেন অফ লাভ they just asked and they just gave these bottles. Oh, I didn't ask. They just Yeah. told you did? They just offered. Exactly. So €3 each. I mean, oh my god. There's so much missing this place already. Thank you Innsbruck, thank you Hotel Central. Chalo, Goodbye. have to say bidding bye to Innsbruck, heading on to রেল স্টেশন ওবিবি, যেটা ওরা বললো যে এখান থেকে 10 মিনিট মতো লাগবে। তো আমাদের ট্রেন 8:17, 8:45 বাজে প্রায়। তো আমাদের যতদূর জানি সেটাই আমাদের ওখানে হলে কিন্তু এটুকু জানি যে এটা এখানে ট্রেন মোটামুটি 20 মিনিট আগেই প্ল্যাটফর্মে দিয়ে দেয়। আর মোরওভার এটাই হচ্ছে মানে এখান থেকে ট্রেনটা ছাড়বে আর কি, এটাই টার্মিনাল। তো লেটস মুভ। পাহাড়টা আমি নিয়ে যাব, এক টুকরো পাহাড়। এক টুকরো পাহাড় যদি নিয়ে যেতে পারতাম। ইন্সব্রুককে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আমরা। এতটা ভালো লাগা তো বোধহয় এখনো অবধি আমরা যে কটা জায়গায় গেছি একটাতেও হয়নি। ঠিক আছে, হ্যাভ টু লিভ। নতুন ডেস্টিনেশনের পথে দেখি সেই ডেস্টিনেশনটা আমাদের জন্য কি রেখেছে। ইন্সব্রুকের হ্যাংওভার কাটতে সিরিয়াসলি আমাদের অনেক সময় লাগবে। যদিও আমাদের হাফ অফ দ্য ইউরোপ ট্রিপ এখনও বাকি, তাই আপাতত চেষ্টা করছি পরবর্তী গন্তব্যের কথা ভেবে মনটাকে খুশি করার। আমরা এখন আরও একটা নতুন দেশে যাচ্ছি। ইন্সব্রুক স্টেশন থেকেই ট্রেন ধরব। সেই সব জার্নির গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি, সাথে থেকো।